হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। মমস কিচেন ডেইলি ব্লগসের আজকের পর্বে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রান্না মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়া ভাজিটা যেরকম স্বাস্থ্যকর তেমনি খেতেও খুব মজার। তো আজকে আমি এই রান্নাটা করেছি স্পেশালি নতুন রাঁধুনি আপুদের জন্য। তো আমি রান্নাটার ফুল প্রসেসিং দেখাবো, কিভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হয়। মিষ্টি কুমড়া ভাজিটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও খুব সুস্বাদু এবং পুষ্টিকর একটা সবজি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করি আজকের রান্না। ফার্স্টে আমি ছোট পাকা একটি মিষ্টি কুমড়া নিয়ে কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। এরপর এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যে করে নিতে পারেন। এরপর আমি মিষ্টি কুমড়াগুলো ধুয়ে মোটা মোটা করে টুকরো করে নিয়েছি। এরপর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টি শুকনো মরিচ চিড়ে। তো শুকনো মরিচ দেওয়ার পরে আমি এখানে রসুন কুচি করে দিয়েছি। রসুন কুচি আর শুকনো মরিচটা একটু নেড়েচেড়ে ভেজে নিব। শুকনো মরিচ আর রসুনটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর অবশ্যই মনে রাখতে হবে যে মিষ্টি কুমড়া দিয়ে চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে না দিলে মিষ্টি কুমড়া থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে এবং মিষ্টি কুমড়াটা খেতে ভালো লাগবে না। তাহলে দেখুন আমি নেড়েচেড়ে কিভাবে রান্না করে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড হলে আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারেন। দেখুন আমি কিন্তু মিষ্টি কুমড়ায় কোনো পরিমাণ পানি দিচ্ছি না, আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি কোনো প্রকার চিনি বা গুঁড়ো ইউজ করব না, কারণ আমার মিষ্টি কুমড়াটা এমনি খুব মিষ্টি ছিল। দেখুন মিষ্টি কুমড়াটা হয়ে গেছে। এখন আমি একটি বলে পরিবেশন করে নিব। তো দেখুন মিষ্টি কুমড়াটা দেখতে কত না সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু মজার হয়েছে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো অন্য কোনো পর্বে।